সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিতের 3.1 অনুশীলনী কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। তোমরা যারা আমার প্রথম ভিডিওটি দেখো নাই তারা সেই প্রথম ভিডিওটি দেখে তারপর এই ভিডিওটি লক্ষ্য করবে, তাহলে গাণিতিক সমস্যার সমাধান বুঝতে অনেকটা সহজ হবে। আমি আমার প্রথম ভিডিওতে সূত্রসমূহ এবং সেইগুলি থেকে কীভাবে অনুসিদ্ধান্ত তৈরি করা যায় এবং কোন সময় কোন অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। কাজেই ওই ভিডিওটি দেখে তারপর এই ভিডিওটি দেখবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো দেওয়া আছে x - 1/x = 4 হলে প্রমাণ করা x⁴ + 1/x⁴ = 322। এই সমস্যাটি সমাধান করতে আমরা বিভিন্নভাবেই করতে পারি। আমরা যদি সরাসরি বাম পক্ষ লিখে অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে হবে, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা একটু ঝামেলা মনে হয়। কাজেই যারা একটু দুর্বল ছাত্র তাদের জন্য অতি সহজেই এটা ভেঙে ভেঙে করা প্রয়োজন। আর ভেঙে করলে একটি সুবিধা হলো এক অংশ হলে এই অংশের নাম্বার পাওয়া যাবে, আর যদি একসাথে শুরু করো তাহলে ভুল করলে পূর্ণ নাম্বারই কাটা যাবে। তাহলে চলো আমরা ভেঙে ভেঙে করে নিই। প্রথমে আমরা এখানে কি x⁴ এবং 1/x⁴ বের করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, প্রথম প্রশ্ন, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ = 322। এই সমাধানটি আমরা সরাসরি করতে পারি অথবা ভেঙে ভেঙে করতে পারি। আমরা যদি সরাসরি x⁴ + 1/x⁴ এই বাম পক্ষ লিখে শুরু করি তাহলে দুইবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে এবং এটি একটু ঝামেলাযুক্ত কাজ। দুর্বল ছাত্রদের জন্য বুঝতে সমস্যা হয় এবং ব্র্যাকেটগুলি ঠিক রাখা যায় না। যে আমরা ভেঙে ভেঙে এটাকে করব। ভেঙে করলে আরেকটি সুবিধা হলো যদি একটি অংশ হয় তাহলে সেই অংশের নাম্বার দেওয়া হয়, আর যদি একসাথে শুরু করে এবং কোথাও ভুল করে ফেলো তাহলে পুরো নাম্বারটি কাটা যাবে। কাজে আমরা ভেঙে ভেঙে করতে শিখব। প্রথমে আমরা x² + 1/x² এর মান বের করে নিই। চলো আমরা x² + 1/x² লিখে নিই। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা লিখে নিলাম x² + 1/x²। একটু দেখায় দিচ্ছি, দেখো x² + 1/x² লিখে না। এখন আমরা কোন অনুসিদ্ধান্ত ব্যবহার করব? এখানে আমাদের প্রথমে লক্ষ্য করতে মান কোন পজিশনে দেওয়া। মান দেওয়া আছে x - 1/x। এখন আমাদেরকে অবশ্যই x - 1/x² + 2ab এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হচ্ছে। আর যদি আমরা লিখি x + 1/x² - 2x × 1/x, তাহলে এখানে x + 1/x এর মান দেওয়া নাই। যে আমাদেরকে গাণিতিক সমস্যার সমাধান করতে প্রথমে দেখতে হবে মানটি কোন পজিশনে দেওয়া এবং সেই পজিশনের জন্য যে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে সেই অনুসিদ্ধান্তটি প্রয়োগ করতে হবে। আমরা তাহলে লিখতে পারি x - 1/x² + 2 × x × 1/x। এখন আমাদের এই x এবং 1/x কাটা যাবে, এবং এটার মান যদি আমরা বসিয়ে দিই তাহলে কত দাঁড়াবে? 4² = 16 + 2 = 18। তাহলে লেখো, আমরা মানটি বের করে নিই। আমরা পেয়ে গেলাম x² + 1/x² = 18। এবার আমরা সরাসরি বাম পক্ষ লিখে নিই। বাম পক্ষ লিখে আমরা x⁴ কে লিখতে পারি x² আর 1/x⁴ কে আমরা লিখতে পারি 1/x²। এখন a² + b²। এবার আমরা সরাসরি অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারি a + b² - 2ab, কারণ x² + 1/x² এর মান এইমাত্র আমরা বের করেছি। তাহলে আমরা লিখে নিই x² + 1/x² - 2 × x² × 1/x²। এখন আমরা যদি মান বসিয়ে দিই, দেখো x² + 1/x² এর মান আমাদের 18 বের করেছি। আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় কত? 322। আমাদের এই মান বেরিয়ে আসলো। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখাতে পারলাম যে x⁴ + 1/x² = 322। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি। এখানে দেওয়া আছে x⁴ = 119 - 1/x⁴ হলে প্রমাণ করো x
ইকুয়াল টু 3 প্লাস 1 বাই এক্স। এখন এই সমাধানটা আমরা কীভাবে করতে পারি? আমাদের প্রথমেই এই অংশ থেকে শুরু করতে হবে। এই অংশ থেকে আমরা শুরু করে এই অংশটা বের করব। এটার থেকে শুরু করব, তারপর এটার থেকে ক্যালকুলেশন করে আমরা বাইর করব এক্স সমান 3 প্লাস 1 বাই এক্স। এখানে লক্ষ্য করব 1 বাই এক্স যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে দ্বারা কি এক্স মাইনাস 1 বাই এক্স। আমরা মূলত এক্স মাইনাস 1 বাই এক্স বের করব, তারপর সাইড চেঞ্জ করব, তাহলে আমরা এক্স সমান 3 প্লাস 1 বাই এক্স পেয়ে যাব। তাহলে চলো আমরা শুরু করে দিই। দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন আমরা যদি 1 বাই 4 এইটাকে আমরা বাম পাশে নিয়ে যাই, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119। এখন আমরা এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি কি না, এক্স টু দি পাওয়ার 4 কে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কে লিখতে পারি 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। আমরা লিখে অনুসিদ্ধান্ত প্রয়োগ করি। দেখেন এইবার আমরা লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার কাটা যাবে, তারপর থাকবে কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 2। 2টাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি এবং 119-এর সাথে যোগ করি কত হয় 121, তাহলে দ্বারা কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 121। লক্ষ্য করো 121। এখন যদি আমরা এটাকে 121-কে আমরা লিখতে পারি 11 স্কোয়ার, তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি বর্গমূল করে দিই, উভয় পক্ষকে বর্গমূল করি, তাহলে দ্বারা কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 11। এখন আমরা এইটার থেকে আমরা এইটুকু বাইর করব। তাহলে চলো আমরা পরের পৃষ্ঠা চলে যাই। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 11। এখন যদি আমাদের বাইর করতে হবে এক্স ইকুয়াল টু 3 প্লাস 1 বাই এক্স, অর্থাৎ 1 বাই এক্সকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 3, তাহলে আমরা বাইর করবো এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে চলো এটাকে আমরা একটু সাজিয়ে নিই। এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স হোল স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 বাই এক্স হোল স্কোয়ার, তাহলে দ্বারা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা কোন অনুসিদ্ধান্তটা ব্যবহার করব? আমাদের বের করতে হবে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 3। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স আমরা যদি পাইতে চাই তাহলে কি আমাদের এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে চলো আমরা প্রয়োগ করি এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা এই 2টাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে 11 মাইনাস 2 ইকুয়াল টু কত 9, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার সমান দাঁড়াচ্ছে 9। এবং আমরা যদি বর্গমূল করে দিই তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 3। এখন 1 বাই এক্সকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি দ্বারা এক্স ইকুয়াল টু 3 প্লাস 1 বাই এক্স। তাহলে দেখো আমাদের প্রমাণ এসে গেল। এইভাবে এই সমাধানটা আমাদের করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করি। এখানে দেওয়া আছে এক্স a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8 এবং s square plus ab plus b square equal to 4 হলে a square plus b square এবং ab এর মান নির্ণয় করা। এটা আমরা কিভাবে করতে পারি? আমরা প্রথম প্রদত্ত তথ্যটিকে দুইটি সমীকরণে চিহ্নিত করি। চিহ্নিত করলাম। এখন আমরা যদি প্রথম 1 নং সমীকরণকে ক্যালকুলেশন করি, উৎপাদক করি, তাহলে আমরা এই দ্বিতীয়টা পেয়ে যাব। তাহলে চলো আমরা বের করে নিই। 1 নং থেকে আমরা পাই, এখানে লক্ষ্য করো, এখানে আমরা a to the power 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b to the power 4, এখানে যদি আমাদের মাঝখানে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার 2a স্কোয়ার b স্কোয়ার হয় তাহলে আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্র লিখতে পারি। তাহলে আমরা দিয়ে দিলাম এখানে 2, তাহলে একটা বেশি দিয়েছি, একটা বিয়োগ করে দিলাম। এখন এই অংশটা সমান আমাদের কি দাঁড়ালো a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার। আমরা একটু ভাঙিয়ে দেখিয়ে দিই। আমরা লিখতে পারি, লক্ষ্য করো,
এই a টু দি পাওয়ার 4 কে আমরা লিখে নিলাম কি a স্কয়ার হোল স্কয়ার, আর এখানে 2 ইন্টু a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 কে আমরা b স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এই অংশটুকু সমান দাঁড়ালো কি a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। এই যে আমরা লিখে নিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, আর এখানে a স্কয়ার b স্কয়ার তো আছেই, আমরা লিখে দিলাম। এটাকে আমরা লিখতে পারি ab হোল স্কয়ার। এখন আবার আমাদের সূত্র হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা একটু সাজিয়ে লিখলাম। লেখার পরে এখানে লক্ষ্য করো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই যে এখানে 2 নং সমীকরণে দেওয়া আছে কত 4, আমরা 4 বসিয়ে দিলাম। তারপর 4 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত আসবে 2। তো লক্ষ্য করো আমরা লিখে নিচ্ছি। আমরা যদি ভাগ দিই তাহলে কত হলো 2। এখন আমাদের উদ্দীপকে যে তথ্যটি আমরা লিখে নিই, দেখো এখানে আমরা পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। আবার 2 নং সমীকরণে আমরা পেয়েছি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। আমাদের বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন লক্ষ্য করো এই দুইটা সমীকরণ কি করলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা পেতে পারি। আমরা যদি 2 এবং 3 যোগ করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা পাবো। তাহলে চলো আমরা লিখে নিই। 2 এবং 3 নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু 4 আর 2 যোগ করলে 6, 2 দ্বারা ভাগ দিয়ে দিলাম, পেয়ে গেলাম কত 3। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 3। আবার আমরা যদি এই 2 এবং 3 বিয়োগ করি তাহলে ab এর মান পাইতে পারি। 1 এবং 2 যখন আমরা বিয়োগ করতেছি, বিয়োগ করলে কত দাঁড়াবে 2ab। 2ab সমান কত 4 থেকে 2 বিয়োগ করলে কত 2। তাহলে ab সমান কত 2 দ্বারা ভাগ দিলে 1। তাহলে আমরা পেয়ে গেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3 এবং ab সমান 1। আমরা মান বের করে নিলাম। শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করো, আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার এই এর অনুসিদ্ধান্ত ব্যবহার করে ফেলতাম তাহলে কি এখানে কোনো মান এই পজিশনে আছে? নিশ্চয়ই নেই। কাজে সকল ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহার করলেই যে মান আসবে তা নয়। অঙ্ক দেখে এবং কিভাবে করা যায় বিভিন্ন সাইট আমাদের ভাবতে হয়। কাজে এই অঙ্কটির ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি a স্কয়ার প্লাস b স্কয়ার বা ab সূত্র কোনোটাই আমরা ব্যবহার করতে পারি নাই। শিক্ষার্থীবৃন্দ এবার চলো আমাদের জন্য একটি নতুন সূত্র আমরা এখন প্রতিপাদন করব। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি। এখন যদি আমরা 3টি রাশি দেওয়া থাকে যেমন a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তাহলে আমরা এটা কিভাবে লিখব? চলো আমরা এই দুইটাকে, আমরা যদি প্রথম দুইটাকে একটি ধরি, যেমন ধরো a প্লাস b হোল স্কয়ার, সরি আমরা a প্লাস b কে যদি ধরি a আর এটাকে যদি ধরি b, তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটা দাঁড়াবে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে চলো আমরা লিখে নিই। আমরা লিখে নিলাম a প্লাস b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a বলতে আমাদের কোনটা a প্লাস b ইন্টু b বলতে হচ্ছে কি c প্লাস b স্কয়ার, b বলতে c স্কয়ার। এখন আমরা যদি এই অংশটিকে আবার ভেঙে ফেলি তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা জানি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটাকে যদি আমরা গুণ করে দিই 2ac প্লাস 2bc লিখে নিই। একবার যদি আমরা একটু সাজাই তাহলে কি দাঁড়ায় লক্ষ্য করো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্রথমে লিখলাম, তারপর 2ab প্লাস 2bc প্লাস 2c আমরা সাজিয়ে নিলাম। এখান থেকে আমরা 2 কমন নিলে দাঁড়াবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। তাহলে আমরা পেয়ে গেলাম কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। আমরা 2 কমন নিই। এখন দেখো আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। এটা কিন্তু একটি সূত্র। এখন এই সূত্রটা আমরা কিভাবে মনে রাখবো? অতি সহজে। এখন লক্ষ্য করো, আমরা যদি একটি বৃত্ত এঁকে 3টি অক্ষর a b c চিহ্নিত করি, লক্ষ্য করো এখানে আমরা একটি বৃত্ত অঙ্কন করে লিখলাম a b c। এখন
প্রথম কাজটা কি আমাদের মনে রাখার জন্য a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যদি দেওয়া থাকে, এখন এখানে আমরা লিখলাম এ, এখানে বি, এখানে সি। আমরা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে আসব। প্রথমে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তিনটি দিলাম, তারপর প্লাস 2 ইন্টু এ বি, এই যে দেওয়া এ বি বি সি সি এ বি বি সি সি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কি লিখবো আমরা। প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে যা তিনটি অক্ষর প্রত্যেকটির উপরে স্কোয়ার দিব এবং যোগ করবো মাঝখানে। তারপরে প্লাস 2 ইন্টু এই যে দাও এ বি, এইভাবে যাব, তারপর কি বি সি সি এ। অতি সহজে আমরা বের করতে। এখন যদি আমাদের এখানে পি, এখানে কিউ, এখানে আর হয়, বা এখানে এক্স, এন ওয়াই, এখানে জেড হয়, তাহলে আমরা কি লিখব? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। একটু লক্ষ্য করো, এবার লক্ষ্য করো এখানে এক্স ওয়াই জেড। তাহলে আমরা যদি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এবার যদি অক্ষরটি পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার হইতো, তাহলে আমরা এখানে পি কিউ আর লিখে আমরা অতি সহজেই লিখতে পারি। এবার লক্ষ্য করে একবার দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো? প্রথমে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। লক্ষ্য করো, এখন দেখো সূত্রটা প্রথমে যত কঠিন মনে হয়েছিল, আমরা যদি একটু ফলো করি তাহলে অতি সহজে আমরা লিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এবার চলে এই সূত্রটি থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বের করি। আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু a বি প্লাস বি সি প্লাস সি এ। এখন থেকে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া যায়। আমরা যদি এই সূত্রটি উল্টিয়ে লিখি, অর্থাৎ এই ডান পক্ষকে বাম পক্ষে, বাম পক্ষকে ডান পক্ষে লিখি এবং সাইড চেঞ্জ করি, তাহলে কি দাঁড়ায়? আমরা লিখে নিলাম উল্টিয়ে। এখন আমাদের উদ্দেশ্য হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রেখে দেব। তাহলে এইটুকু, এই যে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ যদি বাম পাশে নিয়ে আসি, ডান পাশে নিয়ে আসি, তাহলে দাঁড়াবে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। দেখো, তাহলে আমাদের দাঁড়ালো কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এবার যদি আমরা 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ রেখে দিয়ে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে আমরা ডান পাশে নিয়ে আসি, তাহলে দাঁড়াবে কি? 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান আমরা এই অংশটুকু ডান পাশে নিয়ে আসলাম। তাহলে আমরা দেখো প্রথম সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে যেটির প্রয়োজন অপরটি শুধু সাইড চেঞ্জ করে নিব। যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি চায়, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থেকে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ বিয়োগ করবো। আর যদি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর প্রয়োজন হয়, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে ডান পাশে নিয়ে আসবো। তাহলে আমাদের এই অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করি। এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? এটা আমরা সরাসরি ব্যবহার করতে পারি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তোমরা লক্ষ্য করেছো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই সূত্রটি সরাসরি ব্যবহার করে আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে পারি। লক্ষ্য করো, আমরা সরাসরি সূত্রটি লিখে নিই না, কোনগুলির মান দেওয়া আছে আমরা মান বসিয়ে নিই। এখানে লক্ষ্য করো মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে, আমরা লিখে নিলাম এ প্লাস বি প্লাস সির মান লিখে নিলাম। কত? 9 স্কোয়ার।
আর মান চাওয়া হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রেখে দিলাম। আর এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে, আমরা বসিয়ে দিলাম। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান পেয়ে যাব। এইভাবে ক্যালকুলেশন করলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করে নিলাম। অথবা এইটাকে আমরা সরাসরি অনুসিদ্ধান্ত ব্যবহার করেও করতে পারি। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আমরা দেখিয়েছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি। এইভাবে যদি আমরা সরাসরি ব্যবহার করি তাহলে আমরা মান বসে সরাসরি মান পেয়ে গেল কত, 90। এবার চলো আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি। এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ার মান কত। শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করো, আমরা যদি এটাকে ভেঙে দিই এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার, তাহলে কি দাঁড়াবে এ স্কোয়ার প্লাস মাইনাস 2 বি প্লাস বি স্কোয়ার, আর এটার থেকে আসবে বি স্কোয়ার মাইনাস 2 বি সি প্লাস সি স্কোয়ার। অর্থাৎ এ বি আসতেছে, বি সি আসতেছে, আবার এখান থেকে সি আসবে। এ বি বি সি সি এর মান কিন্তু আমাদের দেওয়া নেই, এখানে লক্ষ্য করে এ বি বি সি সি এর মান দেওয়া নেই। এর মানটা আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থেকে বের করে নিয়ে আসতে পারি। চলো আমরা এটা বের করে নিই। আমরা লিখে নিলাম সূত্রটি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি। আমরা এ প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে, আমরা বসিয়ে বের করে নিলাম কি এ বি প্লাস বি সি প্লাস সি। এইটাও আমাদের বের হয়ে আসলো। আমরা কিন্তু পূর্বেই বুঝে ফেলছি যে এইটুকু বাঙালে এ বি প্লাস বি সি প্লাস সি আসবে এবং এইটুকুর মান এখানে দেওয়া নাই। এই জন্য আমরা প্রথমে এই এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করে নিলাম। এখন আমরা এই রাশিটুকু লিখে আমরা যদি ভাঙিয়ে ফেলি এবং মান বসাই তাহলে প্রদত্ত রাশির মান এসে যাবে। আমরা ভেঙে ফেললাম, দেখো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার কি বি স্কোয়ার মাইনাস 2 বি সি প্লাস সি স্কোয়ার, সি মাইনাস হোল স্কোয়ার কি সি স্কোয়ার মাইনাস 2 সি এ প্লাস এ স্কোয়ার। এখানে লক্ষ্য করো এ স্কোয়ার আসছে 2টা, বি স্কোয়ার 2টা, সি স্কোয়ারও 2টি আছে এবং মাইনাস 2 এ বি মাইনাস 2 বি সি মাইনাস 2 সি এ আমরা লিখে নিলাম। এখন আমরা এইখান থেকে প্রথম অংশ থেকে যদি আমরা এখানে 2 কমন নিয়ে যাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটুকুর থেকে যদি মাইনাস 2 কমন নিই তাহলে দ্বারা গিয়ে বি প্লাস বি সি প্লাস সি এ আমরা মান বসাইলাম। এখন যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমাদের দেওয়া আছে কত 14, আর এ বি প্লাস বি সি প্লাস সি এর মান আমরা বের করলাম 11। আমরা মান বসিয়ে দিই তাহলে কি আসে, আমরা মান পেয়ে গেলাম কত 6। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান হলো 6। শিক্ষার্থীবৃন্দ আমরা আরেকটি বিকল্প উপায় করতে পারি অনুসিদ্ধান্ত ব্যবহার করে। এবার লক্ষ্য করো অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি। প্রথমে আমরা এই অংশটুকু নিয়ে ভেঙে ফেলি। পূর্বেই এটি বাংলাতে শিখেছে এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারকে বাঙ্গাইলাম, বি মাইনাস সি হোল স্কোয়ারকে বাঙ্গাইলাম, আর সি মাইনাস এ হোল স্কোয়ার বাঙ্গাইলাম। এখন 2 এ স্কোয়ার 2 বি স্কোয়ার প্লাস 2 সি স্কোয়ার মাইনাস 2 এ বি মাইনাস 2 বি সি মাইনাস 2 সি এ আমরা একটু সরল করলাম। প্রথম আমরা 2 কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে এ বি প্লাস বি সি প্লাস সি এ এই আকারে আসলো। এখন লক্ষ্য করো মান কোনটার মান নাই, এ প্লাস বি প্লাস সির মান আছে কিন্তু এখানে বসাইবার কোনো ব্যবস্থা নেই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আছে, আমরা বসাই দিতে পারি, কিন্তু এ বি বি সি সি এর মান নাই। এখন আমরা অনুসিদ্ধান্তের সাহায্যে এই অংশটাকে চেঞ্জ করতে পারি। 2 এ বি প্লাস বি সি প্লাস সি আমরা অনুসিদ্ধান্ত বের করেছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা একটু বসিয়ে নিই, দেখো
এই যে সূত্র থেকে অনুসিদ্ধান্তটা বের করে আমরা এবার যদি আমরা মান বসিয়ে দিই, আমরা মান বসিয়ে পেলাম কত 6। তাহলে এইভাবে আমরা পূর্বেই a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থেকে মান না বের করে সরাসরি আমরা বের করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে এই পর্যন্ত আলোচনা, আশা করি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আরও গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। খোদা হাফেজ।